বন্ধুরা, এখন বিকাল 4:30, আর আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই, উনি ওনার জমি থেকে ফুল সংগ্রহ করছে। ভাই, এই ফুলগুলো কি আগামীকাল সকালে বিক্রি করবেন? আগামীকাল সকালে। ফুলের দাম কেমন এখন বর্তমানে? ভালো না? কি কি জাতের ফুল আছে আপনার কাছে? আমার কাছে আছে জিপসি ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, আর এই গোলাপ ফুল 3-4 কালার। এই এখন কেটে নিয়ে যায় রাত্রে প্রসেসিং করবেন? সকালবেলা তাহলে তো আপনাদের রাত্রে গভীর রাত পর্যন্ত কাজ করা লাগে। রাত 12টা পর্যন্ত। তারপরে সকালবেলা ফজরের আজান দিলে যে বাজারে দেরি হলে তো আবার কাস্টমার পাবে না। কাস্টমার পাবে না, ফুলও তো নষ্ট হয়ে যাবে। ফুল নষ্ট হবে। আপনার একদিন ফুল আমাদের ফুল 4 দিন 5 দিন পর্যন্ত রাখা, 4 দিন 5 দিন দেখা যায়। আপনারা তো মূলত আপনাদের কাছ থেকে ব্যাপারীরাই কেনে, তাই তো? আমাদের কাছে আপনার ঢাকার পার্টি, সারা বাংলাদেশে আমাদের যাতে ফুল যায়, তো আমাদের যাতে ঢাকার পার্টি আছে, লোকাল পার্টি আছে, ওরাই ফুল আছে। এখানে কয়টা জাতের ফুল আছে? এই জায়গা আছে আপনার 1টা 2টা 3টা 4টা 4 কালারের ফুল আছে। স্যার, গ্যালোডিলাক্সের বিভিন্ন রকমের কালারের জাত, তো এগুলা এখন হারভেস্ট করে শুকায়ে বীজ, যেরকম পেঁয়াজ যেভাবে রাখে ঠিক এইভাবে এটা কোলেস্টারে আমরা রাখবো। অন্তত 4-5 মাস এভাবে কোলেস্টারে থাকবে। তারপর এটা ওই জাতটা এনে আমরা বিভিন্ন রকম মৌসুমী অনুষ্ঠানের 3 মাস কি 2.5 মাস আগে এটারে আমরা লাগাবো। ফুল উঠানোর যে লগ্নগুলো আছে সামনে, সেই হিসাব করে আমরা লাগাবো। বিভিন্ন রকমের কালার, সাদা, পিরিন, হলুদ। বীজ দেখলে তো আপনারা বুঝতে পারবেন। আমরা বীজ দেখলে বুঝি এটা ভ্যারাইটিস। এটা ভ্যারাইটিস। ওটা হচ্ছে সাদা, এই যে এটা হচ্ছে সাদা। ওটার হচ্ছে ভ্যারাইটিস বলতে বিভিন্ন রকমের কালার। এতে কিছু সাদা, বেশি অংশ সাদা, 2-1টা আছে আপনার যারা ভালো উন্নত মানের কালার। যারা দর্শক বন্ধুরা, আপনারা যারা ইতিপূর্বে কোনোদিনও দেখেন নাই, তারা এটা দেখলে হঠাৎ করে ভাববে কি পেঁয়াজ, হয়তো পেঁয়াজের ফলন ভালো হয়নি, এরকম হয়ে গেছে। কিন্তু এটা এটা হচ্ছে সিঁদুর, সম্ভবত এটা সিঁদুর কালার। সিঁদুর কালার না? একদম সিঁদুর কালার। বুঝতে পারছি। বুঝলে জিপসিটা দিনি। এই যে এটা হচ্ছে জিপসি ভাই, এটা হচ্ছে জিপসি। জিপসি না? আসেন, এটা দিয়ে দিচ্ছি দাঁড়া। এই যে ভাই, এটা হচ্ছে জিপসি। বিভিন্ন রকম ব্যান্ডের মাথায়, এগুলো মাথায় যে ব্যান্ড, মেয়েদের যে ক্রাউন বা ব্যান্ড বলে, এটা দিয়ে তৈরি করা হয়। ছোটটা এই ফুলের নাম কি? এটা গ্যালোডিলাক্স। ছোট বীজ। এটা মনে করে প্রথম হবে, এরপরে ওই সাইজের মতো হবে, তারপরে ফুল হবে। মানে এটা হচ্ছে প্রথম পরিশ্রমের বিষয়। ওরে বাবা, পরিশ্রম। এই তো বহুত টাকার মাল। মানে দেখলে মনে হচ্ছে কি যে কিছুই না, কেমন কেমন। গোলাপের কালার কত? 350-এর উপরে। 350-এর উপরে বিভিন্ন রকমের কালার আছে, কিন্তু আমার হাতে আছে 24টা কালার। বন্ধুরা, হযরত ভাইয়ের কাছে 24 ধরনের গোলাপের কালেকশন আছে, যেটা বাংলাদেশের কোনো ফুল চাষির এরকম 24টা জাতের গোলাপের কালেকশন আছে কিনা এটা আমার জানা নাই। এই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জবা ফুল। বেশ, জবা ফুলের ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর আসলে। তাই না? কারণটা কি? কারণ চারিদিকেই তো মনে করেন যে একজন মানে হয় মাঠে, নয় বাসায়, বাগানে। জাম গাছের চাষ এইগুলো কি এরকমই নাকি আরো বড় থেকে উঠাবে? এই অবস্থায় বিক্রি হবে, মানে অর্ডার হলে বিক্রি হয়, নাহলে এরকম রেখে দেয়। এটা হলো লাল তেঁতুল। এটা আমাদের দেশে যে সমস্ত তেঁতুলগুলো
এই তেঁতুল গুলো মনে করেন যে সাদা হয়, আর এই একটা জাত হলো লাল তেঁতুল। এটা আমার চিনার উপায় আমার একজন শিখাইতেছে। আপনার এই এই যে মানে ডাটটা, এটা 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 এরকম করলে লাল আসে, মানে কচি মানে অবস্থায়, কচি আপনার অবস্থায় যে ডগা বা হ্যাঁ, ডগা। কাণ্ড হ্যাঁ। বসলে বসলে লাল আসে, লাল মানে আসে। হ্যাঁ, লাল, ভিতরে লাল দেখা যাচ্ছে। হ্যাঁ লাল আসে। হুম। এই লাল আসলে তাহলে বুঝতে পারবেন যে এটা লাল তেঁতুল। আর অনেকটা দেখবেন যে চেক করবেন হুম। যে মানে নরম কুশিতে, নরম কুশি এখানে নরম কুশিতে এরকম ভাবে দিবেন, এই দেখেন লাল, নরম কুশিতে লাল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লাল দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যেটা সাদা সেটা এখানে সাদা আসবে। বুঝতে পারছি। এটাই চিহ্ন আমার ব্রেনটা বলে, এইটাই আমার শিখাই দিছে আমার উস্তাদ এইভাবে। ও, মানে আপনার উস্তাদ কে, মানে কৃষি অফিসার না কোনো আপনার? আমার এক আপনার নার্সারি ভাই, ও, সেও সেও কৃষি অফিস থেকে শিখাইছে। বুঝতে পারছি। হ্যাঁ, এটা এইভাবেই আইছে। উনিও কি গতকালই উনি ওনার বাসা হলো যশোর, যশোর? মানে যশোর চাচরা চেকপোস্ট। তাছাড়া উনিও ফুলের চাষ করে, উনি নার্সারি করে, নার্সারি করে। নার্সারি করে। উনি আমার এই গাছটা উপহার দিয়ে এখানে ওনার নিজ হাতে লাগাই দিয়ে গেছে। বুঝতে পারছি। তারপর ওনার নাম হলো আপনার ওনার নামটা আমার খেয়াল আসতেছে না। হ্যাঁ, যাই হোক, চাচরা বাড়ি, চাচরা চেকপোস্টে উনি আমার এই গাছটা নিজ হাতে লাগাই দিয়ে গেছেন। বলছিলেন যে ভাই এই ডাল টাল যেন কারো দিয়েন না, আপনি এর আগে পরীক্ষা স্বরূপ দেখেন কি অবস্থা কিরকম হয়। তা ফুলো অবস্থায়, কচি অবস্থায় এটা টানলে ভিতরে লাল আসে, এই দেখেন লাল। হ্যাঁ, লাল দেখা যাচ্ছে। আর যেটা সাদা সেটা সাদাই আসে। আর এলো থাই, থাই সবেদা, এই দেখেন ভিতরে। এই সবেদা গাছের বয়স কতদিন? চার 4.5 বছর 5 বছর হতে যাচ্ছে। 5 বছর। এই দেখেন আপনার 8টা 10টা 5টা 7টা করে থুকনায় থুকনায় ধরে, এই দেখেন গিরে গিরায় ধরে। এই ছিল থাই সবেদা, এই দেখেন এই একটা ইয়ে মোটাই 4টে 5টা 6টা 7টা, এই দেখেন মোটাও দেখেন। এটা কি টমেটো লাগানো যাবে? এটা নিচে আমি বড় ড্রাম করে দিলে লাগানো সম্ভব? হ্যাঁ, ড্রামে করা যায়। আপনি ভালো করে দেখেন, এই যে থাই, এই বড় হয় না এই সাইজ? এই যে এই বড় বলতে এই দেখেন এখানে একটু, আপনি যদি এটা ভালো করে দেখেন এই সাইজ হয়, দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখেন আরো অনেক লম্বা আছে। পটলের মতো লম্বা হয়, পটলের মতো লম্বা না? এই দেখেন এটা পটল সবেদা বলা হয়। পটল সবেদা। হ্যাঁ, পটলের মতো লম্বা হয়। আর এই যে আমি যেটা একটু আগে দেখালাম সে থাই গাছ, এই যে দেখেন এক একটা গিরে গিরে 4টে 5টা করে, এই দেখেন 4টে 5টা করে এইভাবে দেখেন, 4টে 5টা করে এইভাবে। এই যে বড়। হ্যাঁ, বড় বড় দেখান। হ্যাঁ, এখানে এই পাশে আরো স্পষ্ট আছে, সব থুকায় থুকায় ধরে রয়েছে, দেখেন। কয় বছর গাছের বয়স? এই 4.5 বছর। 4.5 বছর ধরা শুরু করছে কতদিন? ও আপনার 2-2.5 বছর থেকে আপনার ফুল আসা শুরু হয়, কিন্তু গাছটা গঠন না হইতে ফল না ঠিক না, গঠন হওয়ার পরেই আমার এই ফল সেটিং হয়েছে। এবং সামনের দিকে যত দিন গড়াবে ততই এই গাছ বড় হবে, এবং এতে 500, 1000, 1500, 2000 করে আস্তে আস্তে ফল বাড়বে, কমবে না। এর ধর্ম বাড়া, যত বয়স হবে তত বেশি হবে। এই থাই সবেদার একটা ক্ষমতা দেখলাম গাছের। এগুলো কি তো বিক্রি করেন মানে নাকি? হ্যাঁ, সবেদা বিক্রি করেন না বাজারে? হ্যাঁ, সবেদা বিক্রি করি তো। সবেদা দাম পান কেমন? ভালো দাম পান? সবেদা একটা সবেদা আমার ব্যাপারীরা ভেঙে নেয়, 5 টাকা করে আমার হাতে দিয়ে যায়। তাহলে তো তারাও লাভ করে। হ্যাঁ, তারাও লাভ করে। এই যে এখানে জাত আছে আমার কাছে, 4টে জাত আছে। এই গোল জাত। গবেদা একটা আছে বড়, এটা হলো মিডিয়াম, এটা ধরন বেশি। ওইটা গবেদা? গবেদা এই জাতের জাতি, এটা সবেদা কি দুই জাতের? একটা সবেদা আর গবেদা। আর থাই পটল আর থাই যেটা ওই দেখালাম একটু আগে, এই 4টে জাত হয়। বুঝতে পারছি।